বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে শুক্রবার, আজকের বাজার দর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। হাটের বাজারে আজকে কেমন দাম ছিল বিস্তারিত জানাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। তো আজকে শুক্রবার, জি, জুন মাসের আজকে 12 তারিখ। জি। তো বাজারের কি অবস্থা বর্তমানে? বাজারের অবস্থা ভয়াবহ খারাপ, যেটা বারবার বলতে আমার মনের থেকে অনেক কষ্ট পাই, বুঝছেন? কারণ কষ্ট এই জন্য পাই যে এই কৃষককে নিয়ে আমার ব্যবসা, কৃষককে নিয়ে আমার জীবনযাত্রা, কৃষকই আমার আশার ফসল। সেই কৃষকের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না প্রায় 6 মাস, বুঝছেন? নভেম্বর মাসের 25 তারিখে ভারত কয়েক লাখ টন পেঁয়াজ এই দেশে ভরা মৌসুমে প্রবেশ করাই দিই। ওই যে পেঁয়াজের বাজার পতন ঘটেছে, বুঝছেন? ওই যে 30 টাকার তেল 25 টাকা, 28 টাকা, 27 টাকা, এই একই বাজার আর বাজার আর দাঁড়ায় নাই। ওই একই বাজার চলতেছে আর 6 মাস 5 দিন, বুঝছেন? অথচ এর সাথে সাথে আবার রসুনের বাজারও পতন। রসুন উৎপাদন খরচ 70 টাকা, বিক্রি হচ্ছে 60 টাকা, উৎপাদন খরচ 50 টাকা, বিক্রি হচ্ছে 40 টাকা। রসুনের বাজার নিচে হচ্ছে 35 টাকার, উপরে 55 টাকা রসুনের বাজার, বুঝছেন? বর্তমানে পেঁয়াজের বাজার নিচে 25 টাকা, উপরে 27 টাকা বর্তমানে, বুঝছেন? আলুর বাজার নিচে 13 টাকা, উপরে 15 টাকা বর্তমানে, বুঝছেন? এই যে তিনটা পণ্য, এই তিনটা পণ্যের বাজার আজ 6 মাস যাবত, 6 মাস 5 দিন প্রায় সেম বাজার। কোনোদিন 8 আনা বেশি, কোনোদিন 4 আনা কম, কোনোদিন 2 টাকা বেশি, কোনোদিন 1 টাকা কম। আসতেন 4 মাস আগে আপনার সেনেই বলেছিলাম যে পেঁয়াজের বাজার এবার বাড়বে না, কারণ হচ্ছে বাৎসরিক চাহিদা 36 লাখ টন, উৎপাদন হয়েছে 55 লাখ টন। তার মধ্যে 6 লাখ টন পেঁয়াজ ইতিমধ্যে ওয়েস্টেজ হয় 50 লাখে পরিণত হয়েছে। এরপরে কৃষকের গোডাউনে যদি পেঁয়াজ আরো ওয়েস্টেজ হয় তাহলে পেঁয়াজের বাজার বাড়বে, লাস্টে ঘাটতি হয়। আর যদি পেঁয়াজ আর কৃষকের ঘরে, কৃষকের গোডাউনে ওয়েস্টেজ না হয় তাহলে পেঁয়াজের বাজার আরো কমে যাবে। আজকে যা আছে এটাও লাস্ট টাইমে থাকবে না। তাই বলতেছি যে এই পেঁয়াজের বাজার আজকে 25 টাকার থেকে 27 টাকা, রসুন 35 থেকে 55 টাকা, আর হলে আলুর বাজার 13 টাকা 16 টাকা। এই যে তিনটা পণ্যের দাম অস্বাভাবিক কম, বুঝছেন? এর প্রধানত কারণ হচ্ছে বাংলাদেশে কৃষকেরা, বুঝছেন, যে পেঁয়াজ উৎপাদন করে বাজারে আনি, রসুন উৎপাদন করে বাজারে আনি, আলু উৎপাদন বাজারে আনি, ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রধানত কারণ হচ্ছে এই আমেরিকা ইরানের যুদ্ধ, বুঝছেন? এই যে ইরানের আর আমেরিকা আর হলি ইসরায়েলের নেতানিয়াহু একজন কাফের, একজন বেঈমান, নোংরা রাজনীতি করে পৃথিবীর সৃষ্টির পরে এই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী 1.5 লক্ষ মুসলমানের মানে গুলি করে হত্যা করে, বুঝছেন? গোটা বিশ্বে একটা আগুন জ্বালাতেছে, বুঝছেন? 1.5 লক্ষ মুসলমানের উনার অর্ডারে 1.5 লক্ষ মুসলমানের হত্যা করেছে নেতানিয়াহু। আর এই যে তেলের দাম অস্বাভাবিক বেড়ে গোটা বিশ্বে তেলের আগুনে, তেলের তাপে গোটা বিশ্বে জ্বলি সরকার হয়ে যাচ্ছে। প্রায় বিদেশি যত পণ্য এই দেশে আমদানি হয় সব আকাশ ছোঁয়া দাম, বুঝছেন? আর বাংলাদেশে যেসব পণ্য উৎপাদন হচ্ছে, বাঙালি কৃষক, বাংলার কৃষক যেসব পণ্য উৎপাদন করতেছে এইসবের কোনো মূল্য নাই, ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং বহির্বিশ্বতে যত পণ্য আসে আকাশ ছোঁয়া দাম, যেমন সার, বিষ, প্লাস্টিক, আরো বহুত কাঁচামাল আছে, বুঝলেন? এইসব কাঁচামাল বহির্বিশ্বতে আসে। সেই তেলের দাম বেশির কারণে তেলের হরমুজ প্রমাণিত যে সাগরে জাহাজ বন্দর আছে, বন্দর রেখেছে, এইসব কারণে অনেক পণ্য এদেশে আসতেছে না। সেই সব পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। অথচ কৃষকেরা ন্যায্য মূল্য সার পাচ্ছে না, ব্যাংকের লোন বেশি, ইন্টারেস্ট বেশি, বুঝলেন? বিষ পাচ্ছে না, পানি উঠাতে পারতেছে না, তেল কম দাম পাচ্ছে না, যার জন্য কৃষক মন ভরি উৎপাদনও করতে পারতেছে না, পণ্যের বাজারও পাচ্ছে না। একদিক কৃষকেরা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না, ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অপরদিক লক্ষ লক্ষ শিক্ষা লাভ করে লক্ষ লক্ষ ছাত্র কলেজ ভার্সিটিতে লেখাপড়া শিখে আসি, তারা চাকরি পাচ্ছে না, বুঝছেন? অপরদিকে ব্যবসায়িকদের ব্যবসা নাই, বুঝছেন?
ব্যবসায়িকদের ব্যবসা নাই, ছাত্রদের চাকরি নাই, এবং কৃষকেরা পণ্য উৎপাদন করে তার ন্যায্য মূল্য নাই। দেশ এক ভয়াবহ মানে দ্বার প্রান্তে পৌঁছা গেছে। এর প্রধানত কারণ হচ্ছে আমেরিকার ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বুঝছেন? এই দুইটা লোকের নোংরা রাজনীতির গোটা বিশ্বে আজ তেলের আগুনের তাপে পুড়ি ছাই, বুঝছেন? এবং প্রত্যেকটা বাজার আগুন হয়ে গেছে। এই যুদ্ধ যদি শান্তি আলোচনা করে সমাধান যতদিন না আসবে ততদিন এই দেশে কোনো পণ্যের দাম কমবে না, বুঝছেন? এবং দেশে শান্তিও আসবে না। আমাদের দেশে যে বর্তমান প্রধানমন্ত্রী উনি ভালো মনলি, বুঝছেন, এই ক্ষমতায় আসছিল, কিন্তু নেতানিয়াহু ও ট্রাম্পের এই নোংরা রাজনীতির কবলে পড়ে উনি অনেকটা দুর্বল হয়ে গেছে, বুঝছেন? কারণ হচ্ছে প্রত্যেকটা পণ্য বিদেশ থেকে আমদানি করে এই দেশের জনগণে ভুট্টুকে দিয়ে খাবানি লাগতেছে, বুঝছেন? ওনার মন ভালো ছিল, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, 17ই ফেব্রুয়ারি শপথ করেছিল, 12ই মার্চে প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ওই অধিবেশনেই পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির শোক প্রস্তাব পাশ করেছিল সংসদে। আর ওই দিনে বুকে তেলের আগুন বুকে নিয়েই সংসদ অধিবেশন শুরু হয়েছিল, যার জন্য আজ সেই তেলের আগুনের তাপে গোটা বিশ্বর তাপে হিটে গোটা বিশ্বের অর্থনৈতিক, বুঝছেন, বাজার সব পুড়ি ছাই হয়ে গেছে, গোটা বিশ্বের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, এটা স্বাভাবিক। তো আঙ্কেল, এখন বাজার 22 টাকা 25 টাকায় আছে। অনেক কৃষকের দেখা গেছে খরচ উঠতেছে না, তাদের দাবি 35-37 টাকা খরচ আছে 1 কেজি পেঁয়াজ উৎপাদনে। এখন দামটা একটু বাড়ার কি কোনো সম্ভাবনা আপনি দেখতেছেন? শুনেন, কৃষকের উৎপাদন খরচ প্রায় 40 টাকা, পাঁচে 25 টাকা 26 টাকা, বুঝছেন, 15 টাকা পার কেজি লস হচ্ছে। রসুন এক উৎপাদন খরচ 60 টাকা, বিক্রি করতে 40 টাকা। আলু উৎপাদন খরচ 20 টাকা, 5 13 টাকা 14 টাকা। এই তিনটা পণ্য কিন্তু বাঙালি জাতির তরকারির প্রধান মশলা, বুঝলেন? এই তিনটা পণ্যের দামই অস্বাভাবিক কম। এখন পেঁয়াজ বাংলাদেশে চাহিদা 36 লাখ টন, উৎপাদন হয়েছে 50 লাখ টন। এই পেঁয়াজ নিয়ে বহির্বিশ্বে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি করতে পারে, পেঁয়াজের দাম বাড়বে। আলু যদি বাণিজ্য মন্ত্রণালয় বহির্বিশ্বে রপ্তানি করতে পারে, আলুর দাম বাড়বে। রসুন যদি গেলে শেষ পর্যন্ত বহির্বিশ্বে রপ্তানি নাও করতে পারে, বহির্বিশ্বের দিনে আমদানি না করলেই আমাদের দেশি রসুনের বা চাপ পড়বে, রসুনের দাম বাড়বে। আর পেঁয়াজ যদি গেলে বহির্বিশ্বে রপ্তানি করে বলে পেঁয়াজের দাম বাড়বে, আলু বহির্বিশ্বে রপ্তানি করলে আলুর দাম বাড়বে। তাছাড়া কোনো পণ্যের দাম বাড়ার সম্ভাবনা একবারে কম, একবারই কম। হ্যাঁ। আচ্ছা, তো বিক্রি কেমন হয়েছে আপনাদের? বিক্রি হলে মুন্দা বাজারে যা হয়, বুঝলেন, মানে এক সময় আমরা 250 বস্তা 200 বস্তা এতক্ষণ এই সকাল 6টার বেচতাম, বুঝলেন? এখন 100 বস্তা বিক্রি হয় না, 50-75 বস্তা বিক্রি হয় প্রতিদিন, বুঝলেন? মানে বেচা কেনাটা এতটা কমে গেছে, কারণ হাটে বাজারে ভ্যানে রিক্সায়, বুঝলেন, পেঁয়াজ 6 লাভ হয়ে গেছে গোটা বাংলাদেশ পেঁয়াজে। ভ্যানে করে নিয়ে যায় পেঁয়াজ 11 তলায় পোষা দিচ্ছে, ভ্যানে করে নিয়ে যায় আলু 20 তলায় পোষা দিচ্ছে হকারেরা, বুঝলেন? ভ্যানে করে নিয়ে যায় রসুন 15 তলায় পোষা দিচ্ছে। তাহলে আমার তেন কিনবে কিনা? ভ্যানালায় জায়গা মতো পোষা দিচ্ছে, বুঝলেন, কম রেটে। আর যারা 15 তলা 20 তলার ভ্যারাইটি, তারা ওখানেই কম দাম পাঁচটা মাত্র নেবে গেল। এই জন্য শ্যামবাজার বৃহত্তম মার্কেট, বাংলাদেশের মধ্যে বৃহত্তম মার্কেট হল শ্যামবাজার পাইকারি মার্কেট। সেখানে আর বেচা কেনা অতীতের মতো নাই, অনেক কমে গেছে, বুঝছেন, যেটা নজিরবিহীন। এই অবস্থা। তো আঙ্কেল, এখন আজকে সর্বনিম্ন বাজার কত? আজকে পেঁয়াজের বাজার 27 টাকা তেল 25 টাকা, আর রসুনের বাজার 35 টাকা তেল 55 টাকা, আলুর বাজার 13 টাকা তেল 16 টাকা, বুঝছেন? আদার বাজারও কম, 90 টাকা তেল 100 টাকা, বুঝছেন? আর বিদেশি রসুনের চাইনা, যেটা কলা গাছের পানির মতো সুস্বাদ, ওটার দামও কম, ওটা 90 টাকা থেকে 100 টাকা। চায়না রসুনটা সুস্বাদু হয় না? অনেক বাংলাদেশের রসুনের চায় 90 গুণে সুস্বাদু, গুণে মানে কম। চায়নার রসুনের চেয়ে আবার বাংলাদেশের রসুন 100 গুণ ভালো, গুণে মানে স্বাদে, বুঝলেন? বহির্বিশ্বের পেঁয়াজের চায় বাংলাদেশের পেঁয়াজ 90 গুণ ভালো, গুণে মানে স্বাদে, তরকারির কালারে, তরকারি টক হয় না, বুঝলেন? বাংলাদেশের প্রত্যেকটা পণ্য, বাংলাদেশের মাটি স্বর্ণের মাটি, যা জিনিস উৎপাদন হয়, এই আম কন, জাম কন, কাঁঠাল কন, কলা কন, এই যে বাংলাদেশে উৎপাদন হয়, এগুলি এত সুস্বাদু পৃথিবীর কোনো কান্ট্রি হয় না, বুঝলেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী কোনো সুবিধা অনুরোধ করবো,
যুদ্ধ কমে গেলে যুদ্ধ শান্তির প্রস্তাব দিকে গ্রহীত হয়, বিশ্বে যে শান্তি আসে, তাহলে আপনি কৃষকের পাশে দাঁড়ায়েন, কৃষকের কৃষি বিনিয়োগ করেন, কৃষি বিপ্লব এই দেশে ঘটালি কৃষকের মুখে হাসি আসবে, আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে। আর যদি কৃষকের মুখে হাসি না ফোটে তাহলে এই ক্ষমতা চিরস্থায়ী দেখাটা কঠিন হয়ে যাবে। কারণ কৃষক হলি এই জাতির চালিকা শক্তি, কৃষক হলি এই দেশের মেরুদণ্ড। কৃষকের মুখে হাসি ফুটলে আপনার মুখে হাসি ফুটবে, আপনার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। আর কৃষক যদি গেলে অসহায় হয়ে যায়, লস পয়েন্টে চলে যায়, মনহীন হয়ে যায়, তাহলে এই দেশের প্রধানের মুখও ভালো থাকবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি, কৃষকের পাশে বিনিয়োগ করেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের মুখে হাসি ফুটলে বিশ্বের দরবারে আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার মুখেও হাসি ফুটবে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাজ আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার। এখানে ফোন নম্বর দেওয়া আছে, এই যেটা 27 এইটাই কল দিলেই তো আপনাকে পাবে, এইটা নাম্বার। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কয় মিনিট? ওয়ালাইকুম আসসালাম। কয় মিনিট হয়েছে?